রেকর্ড গড়তে এবার মাঠে নামছেন লিওনেল মেসি। আগামী ম্যাচে মেসিকে নিয়ে শক্তিশালী একাদশ গঠন করে মাঠে নামছে আর্জেন্টিনা দল। আলজেরিয়ার বিপক্ষে জয়ের পরেও একাদশে আছে পরিবর্তনের আভাস। সব মিলিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ, তা নিয়ে থাকছে প্রতিবেদনা। একদিকে ক্লিন শিট, আরেকদিকে প্রতিপক্ষের জালে 3 গোলের 3টায় আসে আবার লিওনেল মেসির পা থেকে। আর্জেন্টাইনদের জন্য বিশ্বকাপের শুরুর ম্যাচ ছিল স্বপ্নের মতো, তবে এখনই গান্ডালিকা প্রবাহে ভাসাতে চাইবে না আর্জেন্টিনা দল। বিশ্বকাপে এগিয়ে যেতে চাইবে ম্যাচ বাই ম্যাচ দেখে, আর সেখানে আলজেরিয়ার বিপক্ষে জয়ের পর অস্ট্রিয়ার বিপক্ষেও শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চাইবে আর্জেন্টিনা দল। একাদশে গোলরক্ষক হিসেবে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। শেষ ম্যাচে খুব বেশি দায়িত্ব পালন করতে হয়নি তাকে, তবে এরপরেও কিছু ক্ষেত্রে আর্জেন্টিনার দেয়াল ছিলেন তিনি। আগামী ম্যাচেও এই দায়িত্ব পালন করতে চাইবেন মার্টিনেজ। সেন্টার ব্যাক হিসেবে সর্বশেষ ম্যাচে ছিল রোমেরো লিজান্দ্রো মার্টিনেজ জুটি। অনেকদিন পর বড় ম্যাচে একসাথে দারুণ খেলেছেন এই জোড়া। বিশেষ করে লিজান্দ্রোর ট্যাকলিং এবং বল ক্লিয়ারেন্স ছিল একদম টপ নচ। অপরদিকে তাকে ভালোই সঙ্গ দিয়েছেন অভিজ্ঞ রোমেরো। লেফট ব্যাকে নিকোলাস তাগলিয়াফিকোর ফেরার সম্ভাবনা কম পরের ম্যাচে। শুরুর ম্যাচে তার সাথে বদলে খেলেছেন মদিনা। মার্শেইয়ের এই তারকা ভালোই খেলেছেন দলের হয়ে, তবে রাইট ব্যাকে আসতে পারে বদল। আগের ম্যাচে মন্টিয়েল শুরুর একাদশে ছিলেন, তবে তেমন সুবিধা করতে পারেননি তিনি। এবার সেখানে মলিনা আসতে পারেন শুরুর একাদশে। ক্লাবে ভালো না খেলেও জাতীয় দলে এসে ফর্মে ফিরেছেন ম্যাকালিস্টার। মাঠের ক্রিয়েটিভিটিতে বেশ বড় অবদান রাখছেন তিনি। অপরদিকে নিজেকে যেন নতুন করে চেনাচ্ছেন রদ্রিগো ডি পল। গত ম্যাচে মেসির পর ছিলেন সেরা পারফর্মার। এদের সাথে এনজো ফার্নান্দেজ থাকছেন স্বাভাবিকভাবেই, তবে আলমাদার জায়গা নিয়ে আসে শঙ্কা। শেষ ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেননি তিনি, তবুও কম্বিনেশনে তাকে আবারও সুযোগ দিতে পারেন কোচ স্কালোনি। মেসি আবারও আক্রমণের নেতৃত্ব দেবেন। আগের ম্যাচে তার সাথে ছিলেন ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ, তবে সাম্প্রতিক সময়ে লাউতারোর পারফরমেন্স আশা জায়গা নিয়ে নয়। এক্ষেত্রে বেঞ্চে রয়েছেন হুলিয়ান আলভারেজের মতো তারকা। মেসিকে নাম্বার 9-এ আরো ফ্রিডম দিয়ে আলভারেজকে শুরুর একাদশে রাখতে পারেন কোচ স্কালোনি। সেক্ষেত্রে আক্রমণে আরো ভার্সেটাইল পূর্ণতা পাবে আর্জেন্টিনা। সব মিলিয়ে 22 জুন রাত 11টায় পরের ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। এবার দেখা যাক শেষ পর্যন্ত তাদের নিয়েই মাঠে নামে লিওনেল স্কালোনির দল।